হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি পোহা রেসিপি। তো এই রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে কিন্তু অনুরোধ রইল। কেন বলো তো, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের পোহা রেসিপি শেয়ার করে। আমি আজকে তোমাদের একটু অন্য ধরনের পোহা রেসিপি শেয়ার করব। তো বানানোর জন্য আমি নিয়েছি চিড়ে, মানে যে রেসিপিটা বানাবো আমরা বাংলায় বলি চিড়ে। তো যাই হোক, চিড়েটাকে ভালো করে ধুয়ে আমি প্রায় এই চিড়েটা নিয়েছিলাম। এই চিড়েটা যেহেতু একটু শক্ত চিড়ে, তাই মানে পোহা বানানোর জন্য খুব নরম চিড়ে নেবে না, মোটামুটি মিডিয়াম ধরনের চিড়েটা নেবে। যাই হোক, ওটাকে ধুয়ে প্রায় 5 মিনিট আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর আমি একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দেব। তাতে 1 কাপ মতো বাদাম নিয়েছি, চিনে বাদাম। সেটাকে এইভাবে প্রথমে শুকনো কড়াইতে নাড়াচাড়া করে ভাজবো। আর ভাজা হয়ে এলে একটু ঘি দিয়ে ভেজে আমি বাদামটাকে তুলে নেব। প্রথমে দেখে নেব পারফেক্টভাবে হয়েছে নাকি। এরপরে আমি এখানে নিয়েছি গোটা জিরে, কালো সর্ষে, হলুদ গুঁড়ো, ধনিয়া পাতা কুচানো, কারি পাতা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ কুচানো, নারকেল আর হিং। তো দেখতে পাচ্ছ আমার চিড়েটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, যেহেতু আমি 5 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর জল থেকে ওটা ছেঁকে নিয়েছি। ব্যাস, কড়াইতে দেব 1 চামচ মতো ঘি। এরপরে একে একে সব উপকরণগুলো দেব গোটা জিরে, তারপরে দেব কালো সর্ষে, আর আমি এখানে দেব কারি পাতা, কাঁচা লঙ্কা। তো তোমরা কিন্তু চাইলে এখানে ভেজিটেবলসও অ্যাড করতে পারো, মানে যেটাকে বলে চিড়ের পোলাও, তাই না? হ্যাঁ, এখানে গাজর, ক্যাপসিকাম, আর তোমরা এখানে পেঁয়াজ, যেভাবে একটা সবজি অ্যাড করলে বিনস রান্না হয় ওইভাবে বানাতেও পারো। তো এখানে কয়েকটা মাত্র আমি উপকরণ নিয়েছি। তারপরে আমি দিয়েছি হিং, আর পরিমাণ মতো লবণ, কুচিয়ে রাখা মানে চপ করে কুচানো পেঁয়াজ নিয়েছি। আর এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে 5 মিনিট। ব্যাস, 5 মিনিট পরে এরপরে দিয়ে দেব চিড়েগুলো। তোমরা দেখতে পাচ্ছ চিড়েটা কিন্তু আমার খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে, আর চিড়েগুলো ঘেঁটেও যায়নি, খুব সুন্দর গোটা গোটা আছে। আর উপর থেকে ছড়িয়ে দেব এইভাবে হলুদ গুঁড়ো, দেখতে ভালো লাগবে, তাই না? হলুদটা আমি দিলাম দেখতে যাতে ভালো লাগে তাই। আর দিয়েছি ধনিয়া পাতা কুচানো, পরিমাণ মতো লবণ, আর উপর থেকে দিয়েছি চিনি। চিনি না দিলে কিন্তু স্বাদটা ফিরে আসে না। এখানে তোমরা কিন্তু কাজু কিশমিশ ব্যবহার করতে পারো, আমি শুধু চিনেবাদামটা ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু হেলদিও বানাতে পারো, যেমন আমন্ড দিতে পারো, পামকিন সিড দিতে পারো। উপর থেকে আমি দিয়ে দেব কুড়ানো নারকেল, আর তার সঙ্গে দিয়েছি ভেজে রাখা বাদাম। ব্যাস, মাত্র কয়েক মিনিটের তো ব্যাপার। এটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে খুব হালকাভাবে, যখন কিছু হেলদি কিছু মন চাইবে, তখন এমনভাবে বানাতে পারো। বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই এই রেসিপিটা হয়ে যাবে, তাই আমি শেয়ার করলাম। অবশ্য ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলে যাবে না। আর মুখের স্বাদ একটু আনার জন্য উপর থেকে দিয়ে দেবে একটু পাতিলেবুর রস। ব্যাস, দেখতে কিন্তু দারুণ হয়েছে আমার, আর খেতে তো অসাধারণ ছিল। তোমরা কিন্তু ঝটপট এমন একটা রেসিপি মিস করো না। আর সম্পূর্ণ নিরামিষ বানাতে হলে পেঁয়াজটা অ্যাভয়েড করে যাবে। আজকের মতো এই পর্যন্ত। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, কিন্তু আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা